মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা আল্লাহর নবীর সাথে বসা ছিলাম। আল্লাহর নবীর সাথে বসা থাকা অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে বললেন, সাহাবারা রে, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি লোক আগমন করবে। কি লোক? জোরে বলেন, কি লোক? আল্লাহর নবী সাহাবারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর নবীর মুখে এই কথা শুনলাম, এখন একজন জান্নাতি লোক আসবে, আমরা পথের দিকে তাকায়া থাকলাম। পথের দিকে তাকায়া আমরা যখন আসি গো, ওই সময় দেখি একজন আনসারী সাহাবী তার বাম পা হাতের মধ্যে, বগলের মধ্যে তার স্যান্ডেল গুলো নিয়া নতুন অজু করা অবস্থায় এমন ভাবে এসে মসজিদের ভিতর চলে আসলো। তার দাড়ি থেকে পানিগুলো টপ টপ করতেছিল। তার মানে বোঝা গেল আল্লাহর এই বান্দা এই মাত্র ওযু করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় দিনে আল্লাহর নবী আবার বললেন, সাহাবারে, তোমাদের মধ্যে এখন একজন জান্নাতি লোক আগমন করবে। এমন একজন মানুষ আসবে যে মানুষ জান্নাতি হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, এই দিনও দেখলাম আল্লাহর সেই ব্যক্তি, আল্লাহর ওই বান্দা, সে তার জুতাগুলোকে বাম পাশের বগলে ধারণ করে নতুন ওযু করা অবস্থায় আবারও চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিশ্ববাসী শুনে নাও, তৃতীয় দিনে আমার নবী আবার বলেছে, সাহাবারা রে, এখন একজন জান্নাতি মানুষ আসবে। এমন একজন মানুষ এখন তোমাদের মধ্যে চলে আসবে যেই মানুষ জান্নাতে চলে যাবে। এই কথা যখন বললো, সাহাবায়ে কেরাম বলেন, আমরা আমার রাস্তার দিকে তাকাইলাম। তৃতীয় দিনে আমরা আবার দেখলাম আল্লাহর ওই একই বান্দা একই ভাবে আবার মসজিদের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন কয়দিন? আরো জোরে বলেন। 3 দিন। আর 3 দিন আল্লাহ তাআলার একজন বান্দাই ওখানে চলে আসলো, আর কেউ আসতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি ওই লোকটাকে দাবি ধরলাম যখন আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী যখন আর থাকলো না, আল্লাহর নবী না থাকার পর আমি তখন ওই ব্যক্তিকে গিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, আমার আব্বার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি কসম পেয়েছি আমি 3 দিন পর্যন্ত আমি আর বাড়িতে যাব না। আপনি যদি এখন চান আমি আপনার বাড়িতে এই 3টা দিন থাকতে পারি কিনা? আল্লাহর ওই বান্দা বললেন, ঠিক আছে, যেহেতু বাবার সাথে ঝগড়া হয়ে গিয়েছে, তাহলে তুমি চলো 3 দিন আমার বাড়িতে থাকো। আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর ওই বান্দার সাথে তার বাড়িতে চলে গেলাম। আমি 3 দিন যাবত তার বাড়িতে থাকলাম। আমি তার বিশেষ কোনো আমল খুঁজে পেলাম না। আমি দেখলাম সে তাহাজ্জুদের নামাজও পড়লো না, শুধুমাত্র ঘুম থেকে জাগ্রত হয়ে কিছু সময় আস্তে আস্তে আমার আল্লাহর নাম নিল। ও মুসলমান, এবার বলেন, যখন ঘুমাইতে যাব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? ঘুম থেকে উঠবো কার নামে? বউকে পিটাবো কার নামে? কারণ নামে না। যদি জানে যে মাহফিলে স্বীকার করে গেছেন যে তারে বাড়িঘা পিটাবেন শয়তানের নামে, ওই শয়তানের নাম নিয়ে আপনারও নাকি নাকি আপনারা ছাড়বে না। এরা যখন সোজা থাকে যেমন সোজা, বাঁকা হইলে তেমন বাঁকা। কথা বলেন ঠিক কিনা? বিবাহিত কারা আছেন হাত উঠান তো, একটু উঠান। আপনারা আমার কথার সাথে একমত কিনা? হ্যাঁ, আচ্ছা। যারা বিয়ে করেন নাই সাবধান হয়ে যাবেন। সবাই কিন্তু স্বীকার করছে, আমি নিজেও করলাম, আমি নিজেও স্বীকার করলাম, কথা কিন্তু সত্য। এই জন্য সাবধান হয়ে থাকবেন। তাদের সাথে যত সোজা সেও আপনার জন্য তত সোজা, তাদের সাথে আপনি যত বাঁকা তারা আপনার সাথে 3 গুণ বাঁকা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী তিনি শুধুমাত্র শেষ রাতে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নামে জিকির করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, কিন্তু আমি আল্লাহর ওই বান্দার মুখ থেকে কোনো বাজে কথা শুনি নাই, আমি তার কাছে কোনো খারাপ কথা শুনি নাই, আমি সব সময় তার মুখে ভালো কথা শুনেছি। কিন্তু তার আমল আমি যখন দেখলাম, সে তো তাহাজ্জুদের নামাজও পড়ে না, সে তো অন্য কোনো ভালো কাজ করে না, যে আমলের কারণে আল্লাহর অন্য বান্দাদের চেয়ে বেশি তাকে মনে করা যায়। কথা বলেন ঠিক কিনা? 3 দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমি বাবার সাথে এটাও বলি নাই 3 দিন পর্যন্ত আমি বাড়িতে থাকবো না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন, সাহাবারা রে, এখন একজন জান্নাতি মানুষ তোমাদের মাঝে আসবে। আল্লাহর নবী যখন কথা বলেছে, সেই দিন দেখলাম আপনি মসজিদে হাজির হয়ে গেলেন। এরপরে আবার বললেন, 2 নাম্বার দিনে আল্লাহর নবী একই কথা বললেন, আপনি চলে আসলেন। 3য় দিনে আমার নবী যখন এই কথা বলেছে, আমি দেখতে পেলাম আপনার এইভাবে আপনি এসেছেন। আমি চিন্তা করলাম, আল্লাহর এই বান্দা কি এমন আমল করলো, যে আমল করার কারণে আবার নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ও মুসলমান, ওই বান্দা তখন ডাক দিয়া বলে, তুমি আমাকে যা দেখেছো আমি এইটাই করি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা রে, আমি তো তোমাকে এমন বিশেষ কোন আমল করতে দেখতে পেলাম না, আমি এমন কোন আমল দেখলাম না যে আমলের কারণে তুমি অন্যদেরকে ছাড়াই যাইতে পারো, এমন কোন আমল দেখলাম না। কিন্তু কি কারণে তোমাকে জন্য এই মর্যাদা হলো, আমার নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলেন, কোন কারণে দিয়েছেন আল্লাহর বান্দা? ওই বান্দা তখন ডাক দিয়া বলে, আমর রে, তুমি আমাকে যা করতে দেখেছো এর চেয়ে বেশি কিছু আমি আর করি না। জবাব পেয়ে গেল। জবাব পাইছে? পাই নাই। কোন কারণে জান্নাতে গেল এটা তো পাই নাই। উনি বললেন যে আমি এর চেয়ে বেশি কিছু তো আর করি না। কি বললেন? আমি এর সাথে বেশি কিছু আর করি না। তাহলে উত্তর তো মিলল না। মিলছে? উনি জানতে চাইছেন যে জান্নাতের সুসংবাদ আমার নবী তাকে দিলেন তার বিশেষ কোন আমলের কারণে, তাই না? এইটা বোঝাতে চাইলেন, কিন্তু উত্তর তো পেলেন না। তিনি বললেন যে আমি এর চেয়ে বেশি কিছু আর করি না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন ওই সাহাবীর কাছ থেকে উত্তর এটা পেয়ে গেল, আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার বাড়ি থেকে বের হয়ে যখন কিছু দূর চলে গিয়েছেন, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, ও আমর, তুমি দাঁড়াও, আমি আরেকটা কাজ করি রে আমর, আমি কোন মুসলমানের সাথে শত্রুতা পোষণ করি না, আমি কোন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করি না, আমি কোন মুসলমানের ক্ষতি করতে চাই না। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা রে, আমি যে কাজের জন্য এসেছিলাম সেইটা আমি পেয়ে গেছি। তুমি এমন আমল করো যে আমলটা করার শক্তি অনেক মুসলমান রাখে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজের অবস্থা কি? আধা হাত জায়গা নিয়া এক ভাই গিয়ে আরেক ভাইয়ের মাথা ফাটায়। আপনাদের দিকে হয় কিনা? জমিনের আইল ঠেলতে ঠেলতে সুতা বানায়া ফালায়, হয় কিনা? কোন একজন মানুষের ভালো সুবিধার জন্য, ইনভেস্টিগেশনের জন্য আসলে তার সম্পর্কে মিথ্যা কথা রটায়া দেয় কিনা? এমন মানুষ আছে আপনাদের এলাকায়? আপনাদের নাও থাকতে পারে, আমাদের ঢাকাতে অনেক আছে, বুঝছেন? জমিনের আইল ঠেলতে ঠেলতে একেবারে সুতা বানায় ফেলাইছে। আবার খোঁজ নিয়ে দেখা যায় দুই পাশে দুইজনে মসজিদের প্রথম কাতারের মুসল্লি আছে না? আমার আবার বাদ দেন না তো যাওয়ার আগে, আমারে কিন্তু বাই দেন না। শুধু দেখবেন যে আমি কথাগুলো যৌক্তিক বলি কিনা, কথাগুলো যৌক্তিক বলি কিনা, যুক্তি আছে কিনা, কোরআন থেকে বলতে পারতেছি কিনা, হাদিস থেকে বলতে পারতেছি কিনা, এটা কি মূল বিষয়। তাহলে দেখেন, হিংসা বিদ্বেষের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে সবার চেয়ে উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? এক ভাইয়ের ভালো আরেক ভাই দেখতে পারে না, এক বোনের ভালো আরেক বোন দেখতে পারে না, এক চাচাতো ভাইয়ের ভালো আরেক চাচাতো ভাই দেখতে পারে না। পারে কিনা? আরে হ না, কোন পারে? পারে না।
তাহলে এই যে আল্লাহ নবীর এই সাহাবী যে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইলেন কেন? তিনি কারোর কোনো খারাপ কামনা করেন না, সবার কল্যাণ কামনা করেন। কারোর প্রতি হিংসা বিদ্বেষ তিনি মনের ভিতর রাখেন না, কারোর অমঙ্গল তিনি চান না। এই জন্য তিনি জান্নাতি। কোথায়? জান্নাতি। তাহলে বলেন হিংসা করা যাবে কিনা? আরো জোরে বলেন। হিংসা করা কিন্তু যাবে না, কারণ এই হিংসা হলো এমন একটা গুনাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সরাসরি বলেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন, যে সময়ে হিংসুক হিংসা করে ওই সময়ে তার হিংসা থেকে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে হিংসা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন, ভালো নাকি খারাপ? তাহলে মুসলমান এইবার বলেন হিংসা করা যাবে কিনা? আচ্ছা, আলোচনা